সম্মানিত দর্শক মণ্ডলী, যেহেতু আমাদের সামনে কোরবানি আসছে, এই বিষয়ে দুই একটি কথা বলি। কোরবানি শব্দ থেকে নির্গত, যার অর্থ আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করা। এখন আল্লাহ তাআলার সন্তুষ্টি আপনি অর্জন করবেন কিভাবে? অন্য আয়াতে বলা আছে যে ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, যে সালাত না আপনার হচ্ছে কোরবানি, জীবন মরণ কার জন্য? শুধুমাত্র আল্লাহ তাআলার জন্য। অর্থাৎ এই কোরবানির মাধ্যম দিয়ে আল্লাহ তাআলার সন্তুষ্টিকে অর্জন করতে হবে। সেই ক্ষেত্রে আমাদের যে কোরবানি করতে হবে, সেই পশুগুলো কেমন হতে হবে? পশুগুলো যেন শিংওয়ালা হয় এবং কোনো কান কাটা, কোনো ল্যাংড়া বা দৃষ্টিহীন, চোখে দেখতে পারে না, এরকম যেন না হয়। তরুতাজা হতে হবে, মোটা তাজা হতে হবে। উট হতে হবে, উটনি, গরু, হ্যাঁ, গাভী এবং ছাগল, ছাগি, ভেড়া, ভেড়ি, দুম্বা, দুম্বি, এরকম পশুগুলো যখন আপনার ক্রয় করবেন, চতুর সাইডে দেখে কোনো ধরনের খুঁত যেন না থাকে। কারণ কোরবানি একটা নেকির কাজ। কোরবানি করলে আপনি নেকি পাবেন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাও বলেছেন, যে ব্যক্তি এই কোরবানির সামর্থ্য রয়েছে, করার মতো সামর্থ্য রয়েছে, এই ব্যক্তি যদি কোরবানি না দেয়, তাহলে ওই ব্যক্তি যেন আমার ঈদগাহের কাছে না আসে। অনেক দুঃখ করে আল্লাহর নবী এই কথাটি বলেছেন। অতএব যাদের কোরবানি দেওয়ার মতো অ্যাবিলিটি রয়েছে, সামর্থ্য রয়েছে, আপনাদের সাধ্য মতো সুন্দর পশু কিনে আপনারা এই কোরবানি করবেন। কারণ যেহেতু আমার ভিডিওগুলো রিলস, এই জন্য আমি আপনাদেরকে বেশি কিছু বলতে পারি না, সংক্ষিপ্ত করে দু চারটি কথা শুধুমাত্র টাচ করছিলাম। তো যাই হোক, আপনারা সকলেই এই বক্তব্যগুলো শুনে আমল করার জন্য চেষ্টা করবেন। আল্লাহ তাআলা যেন আমাদেরকে আমল করার জন্য সুযোগ করে দেন। আল্লাহুম্মা আমিন।